সরকারিভাবে। সেই গণভোটের বিষয়টা আমাদের সাধারণ জনগণ কিন্তু বোঝে না, সবাই বোঝে না। মোটামুটি আমরা একটু সচেতনতা, ফেসবুক চালাই, সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক আছে, হয়তো টিভি সংবাদগুলো দেখি অনেক সময়, এগুলোর সাথে সম্পর্ক যাদের আছে তারা একটু বুঝে। এই গণভোটটা মূলত এই গত জুলাই বিপ্লবকে একটা আইনি মর্যাদা দেওয়ার জন্য এবং সরকারিভাবে কিছু বিষয়কে আইডেন্টিফাই করা হয়েছে। এই গণভোটে দুইটা পক্ষ আছে, একটা হা আর একটা না। এই দুইটা ভোট দিতে পারবে, হা ভোট একটা, না ভোট একটা। এখানে সরকারিভাবে যেটা বলা হচ্ছে যে আপনি হা ভোট দিলে কি পাবেন। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? এই গুরুত্বপূর্ণ কাজগুলো করতে সরকারি দল বিরোধী দল একত্রে কাজ করবে, এটা আপনি চান কিনা? এটা বলতেছে সরকারি দল। সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। আমাদের আগে তো হয়ে গেছে, তার তখন মনে চায় নিজের মতো করে সংবিধান বানায়, সংশোধন করে না। কিন্তু এবার হা ভোট দিলে পরে এটা করতে পারবে না। এরপর সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু। মনে করেন সংবিধানে একটা জিনিস পরিবর্তন করতে হবে, এবং যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আমাদের দরকার আমরা করি, জনগণের ভালো লাগুক না লাগুক। কিন্তু এই গণভোটে যে হা ভোট যদি জয়যুক্ত হয়, একটা দেশের কল্যাণে, জনগণের কল্যাণে একটা আইন যদি সংশোধন করতে হয়, জনগণ যদি সেটার মুখে হা বলে হবে, না হবে না। এই আরেকটা বিষয় হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহে সভাপতি নির্বাচিত হবে। আগে আমরা দেখছি যারা ক্ষমতা থাকে সব জায়গাতে তাদের লোক থাকে, কিন্তু হা ভোট দিলে হবে কি, বিরোধী দল থেকেও সংসদের ডেপুটি স্পিকার অর্থাৎ সেকেন্ড স্পিকার, দ্বিতীয় নম্বর স্পিকার থেকে উনি থাকবেন, এবং সংসদীয় কমিটিগুলোতে সভাপতি পদে থাকতে পারবে। এটা ভালো, কিন্তু সবার অংশগ্রহণ থাকে। এরপর যত মেয়াদে হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা কিন্তু ভালো। কি মনে করেন? একটা মানুষের সারা বছর প্রধানমন্ত্রী থাকার জন্য আগ্রহ নাই। এরপর সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়ানো, আস্তে আস্তে বাড়ানো। এরপর হচ্ছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ক্ষমতার ভারসাম্য বলতে কি, এই যে আমাদের বাংলাদেশে বা সংসদীয় নির্বাচন হওয়ার পরে এই একটা হলো উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ একটা, উচ্চ কক্ষ একটা। উচ্চ কক্ষের 100 জন সদস্য থাকবে। নিম্ন কক্ষ একটা আইন যদি পাশ করে, উচ্চ কক্ষ যদি মনে করে যে না এটা পছন্দ হয়নি, এটা করলে দেশের ক্ষতি হবে, ওরা ইচ্ছা করলে পাশ করবে না, বন্ধ করে দিবে। আর আগে কি ছিল, আমরা যা করছি হ্যাঁ জয়যুক্ত হয়েছে ওটা, এটা বলছে না, এটা। এরপর দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। এখন তো বাংলাদেশে আমরা এতদিন দেখছি, তাই যখন ক্ষমতা থাকে ওরা যেভাবে আইন দিবে ওইভাবে হয়, কিন্তু যদি বিচার ব্যবস্থা স্বাধীন হয় তখন এটা হবে না। যে যেরকম অপরাধ করছে তার সেরকম শাস্তি বিচার উপর মন খুলে বিচার করতে পারবে। আমরা শুনছিলাম যে হলো ওই এসকে সিনহা প্রধান বিচারপতি ছিল না, সুরেন্দ্র কুমার সিনহা, ওদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাঠি দিয়ে চেয়ার থেকে খাড়ি দিয়েছিল, সে সাইদি সাহেবের আইন কথা শুনে নিয়েছিল। এটা হবে না, বিচারক নিজের আইন মতো বিচার করতে পারবে, কেউ হাত চালু করতে পারবে। এরপর আর একটা বিষয় হলো আপনার মৌলিক অধিকার, আপনার মৌলিক অধিকার পাইবে। আমার মৌলিক অধিকার থেকে অনেক সময় বঞ্চিত হয় অথবা বৈষম্য শিকার হয় না, যে এটা থাকবে না। এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবেন না। আমাদের দেশে দেখছি খুনের আসামিকে রাষ্ট্রপতি তার দলের হওয়ার কারণে মাফ করে দেয়, আর নিরপরাধ মানুষকে ধরে ধরে ফাঁসি দেয়। হয়েছে কিনা? এটা হবে না। তারপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আমাদের দেশটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত দেশ, প্রধানমন্ত্রী যা কথা রাষ্ট্রপতিকে পুতুলের মতো বসে থাকে, ঠিক না? কিন্তু এটা হবে না। এরপর এই এখন বলা হচ্ছে যে এই আপনি যদি হ্যাঁতে ভোট দেন, হ্যাঁ ভোট দিলে আপনি এগুলো পাবেন, এগুলোর বৈষম্য থাকবে না। আপনি না ভোট দেন তাহলে আগের মতো হবে। তাহলে আমরা নিঃসন্দেহে চাই যে আগের মতো না হোক, সবার সমান অধিকার, সবাই যেন সমানভাবে অংশগ্রহণমূলক একটা রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাই না? পাশাপাশি আমাদের যে জুলাই বিপ্লবে যে হত্যা হলো, খুন হলো, তারা যে রকম অপরাধ করছে, অপরাধ অনুযায়ী তার বিচার হোক, এটা চাই কিনা? অপরাধের বিচার তো আমরা সবাই চাই। সেজন্য আমরা ইনশাআল্লাহ আমরাও বলি সবাই আমরা হাতে ভোট দেবো। হ্যাঁ ভোট যদি দেই, হ্যাঁ ভোট দেওয়া মানে আপনি বাংলাদেশ, আপনি দেশপ্রেমী, আপনি বাংলাদেশের পক্ষে। আর যদি কেউ না ভোট দেয় বুঝবেন যে ভারতের দ্বারা, ঠিক না?
কারণ এই না ভোট দিলে বাংলাদেশে আবার ফেসিস্ট কায়েম হওয়ার সম্ভাবনা আছে, আবার ইচ্ছা মতো দেশ চালাবে যারা ক্ষমতায় আসবে, জেগে আসে। আর যদি হাবুল জয়যুক্ত হয়, জুলাই সনদ যদি আইনি মর্যাদা পায়, তখন তারা ফেসিস্ট হওয়া নিজে শরীরে হতে চাইলে হতে পারবে না। তা আল্লাহ তাকে হেফাজত করবে, কি ভালো দিক কিনা, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হা ভোটের পক্ষে থাকার তৌফিক দেবে। আমিন।